দেখেন প্রত্যেক প্রফেশনের মানুষ তার কাজটা করবে। একজন ডাক্তার সে সার্জারি করবে, একজন পলিটিশিয়ান পলিটিক্স করবে, একজন টিচার পড়াবে, তাই না? এটাই তো হওয়ার কথা। একজন অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিজম করবে। এটা তো খুবই চ্যালেঞ্জিং ছিল ভাই। মানে ধরেন এই ছবিটা প্রথম ফিচার ফিল্ম হিসেবে পর্দায় আনা প্রথমত তো কাজটাই খুবই কঠিন, ক্রিটিক্যাল সিচুয়েশনে খুবই ক্রিটিক্যালভাবে শ্যুট করতে হয়েছে নানান লিমিটেশনসের মধ্যে, এবং সবাই সবসময় চায় যে তার প্রথম কাজটা যেন খুব থাকে না যে পরিপাটি করে বানানো যায়। এই কাজটা তো আমাদের অনেক অনেক লিমিটেশনসের মধ্যে বানাতে হয়েছে, এইটা এক। আর এইটার যে সাবজেক্ট, পার্সোনালি আমি বা আমাদের একটা সময় নিতে হয়েছে যে আচ্ছা ঠিক আছে এইটা আমাদের জীবনের প্রথম ফিচার ফিল্ম। তো আপনারা তো খুব ভালো মতোই জানেন আমাদের দেশের পরিস্থিতি, দেশের অবস্থা। সেইখান থেকে এরকম একটা ছবি মানুষ পর্যন্ত নিয়ে আসা জার্নিটা তো অবশ্যই কঠিন আর কি। কিন্তু তারপরেও আসলে মন সবসময় সায় দিচ্ছে যে এটাই আমাদের প্রথম ছবি যেটা আমরা বড় পর্দায় আনতে চাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই গল্পটা আমরা চুজ করিনি, গল্পটা আসলে আমাদেরকে চুজ করছে। আমরা শুধু ওই সময়টায় ওইখানে উপস্থিত ছিলাম। আমরা শুধু মিহির বলছিল যে ওরা এই যে নানান ভাঙন, ওরা এসে আমাদেরকে নানান গল্প, নানান অবস্থা এগুলো আমাদের সামনে এনে উপস্থাপন করছে, আমরা শুধু জোড়া লাগাইছি। এবং এই ছবির অ্যাক্টিং বলেন, স্ক্রিপ্ট বলেন, মিউজিক বলেন, সব কিছুই এইভাবেই পাওয়া। নানান জায়গা থেকে নানান মানুষ এসে রাখছে, আমরা শুধু জিনিসটাকে জোড়া লাগাইছি। সবারই বাড়ি আসলে আশেপাশের উপজেলায়, মানে আমরা যে পাইকগাছা থেকেই সবাইকে পেয়েছি এমন না। আমরা ওই গ্রাম থেকে প্রথমে মানুষ নিয়েছি, তারপর দেখা গেছে ওই গ্রামে একজন যাত্রাশিল্পী যে কিনা প্রশান্ত, মানে নায়কের বাবা, তাকে আমরা যখন পাইলাম সে তখন আমাদের পরিচয় করালো পাশের উপজেলার একটা এরকম যাত্রা দলের সাথে। সেখান থেকে আমরা যাত্রাশিল্পী পেলাম, আমাদের নায়িকাকে পেলাম, তারপর চিরঞ্জিতকে পেলাম, আমাদের আরেক নায়ক রুদ্র মানে মিহির ছবিতে, ওকে আমরা পেলাম হচ্ছে আমার আরেক ফিল্ম মেকার বড় ভাইয়ের কাছে, সে হচ্ছে ধীমান ভাই, যে ওর সাথে আমার পরিচয় করে দিল। ওরা ফেউতে কাজ করছে, আরেকটা ওয়েব সিরিজ হয়েছে ইয়েতে, খুলনায়, আপনারা বোধহয় জানেন, সুন্দরবনে। তো সেখান থেকে আমরা মিহিরকে পেলাম। তো এইভাবে নানান জায়গা থেকেই আসলে মানুষজন পাওয়া আর কি এই ছবি। আমার কাছে মনে হয় কোনো আপোষ না এটা। দেখেন প্রত্যেক প্রফেশনের মানুষ তার কাজটা করবে। একজন ডাক্তার সে সার্জারি করবে, একজন পলিটিশিয়ান পলিটিক্স করবে, একজন টিচার পড়াবে, তাই না? এটাই তো হওয়ার কথা। একজন অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিজম করবে। তো ব্যাপার হচ্ছে যে এখন আমরা বলতে পারি যে একজন কেন এই ধরনের পলিটিশিয়ানের কাছে যে মিহির আসলে এই প্রস্তাবটা রাখলো, একজন এই ধরনের এত ভালো একজন অ্যাক্টিভিস্ট কেন এটা করলো। কিন্তু দিন শেষে আসলে পরিণতিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মিহির কিন্তু এই পলিটিশিয়ানকেই বোঝাতে সক্ষম হয়েছে যে ভাই দেশ যদি না থাকে, এই গ্রাম যদি না থাকে, ফাইনালি কোনো কিছুই হবে না, কোনো কিছুই থাকবে না। এইটা ভাই আসলে এটার আসলে ব্যাকগ্রাউন্ড নাই কোনো, এটা হচ্ছে লিখতে লিখতে, বুঝছেন? মানে দেলুটি তো ইউনিয়নের নাম, তাহলে আচ্ছা কি দেয়া যায়, আচ্ছা দেলুপি দেয়া যায়, ওইরকম একটা ভাবনা থেকেই দেলুটি দেলুপি হয়ে গেছে।